প্রবাসীরা খুঁজে নেয় বৈশাখী আনন্দ। আর এই বৈশাখী আনন্দ ঝড় বয়ে গেল ইতালির পর্যটন শহর ভেনিসের উপর দিয়ে। এতে অংশ নিয়েছিল প্রায় ৩,০০০ বাঙালি। মনিরুদ্দিন জুয়েল জানাচ্ছেন বিস্তারিত। সুদূর অতীত থেকে বাংলার ঘরে ঘরে উদযাপিত হয়ে আসছে বৈশাখী উৎসব। বাংলা নববর্ষ সার্বজনীন ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উৎসব। কবে কোথায় এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা সে কথা আর এখন শোনা যায় না। তবে এই কথা স্বীকৃত সম্রাট আকবর ফসল কাটার মৌসুমে খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন করিয়েছিলেন। ইংরেজি 1556 সনের 11 এপ্রিল ছিল বাংলা সনের শুভযাত্রা। তারই ধারাবাহিকতায় ইতালির ভেনিসে বসবাসরত প্রবাসী বাঙালিদের মনের অনুভূতি ও বৈশাখী আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়ে পালন করলেন বৈশাখী উৎসব। এখানে বাঙালি যারা এখানে আছেন তারা কি কিনে খাচ্ছেন? হ্যাঁ, প্রচুর বাঙালি ভাই বোনেরা খাচ্ছে, খুবই মজা হচ্ছে আর কি, খুবই উৎসাহ উৎসব করছি আমরা। করতে পারতেছি না যে আসলে কত আনন্দ লাগতেছে। এটা সত্যি খুবই ভালো লাগছে যে বাংলাদেশের ঐতিহ্যটাকে এখানে দেখতে পাচ্ছি। আজকে যে বাঙালিরা বসবাস করছে, আমাদের যে সন্তানরা আছে তারা আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পারে। মনে হচ্ছিল যেন দেশ থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু এত বাঙালি এখানে মনে হচ্ছে না যেন আমি বাইরে আছি, মনে হচ্ছে বাংলাদেশেই আছি। কেমন লাগছে বৈশাখী মেলায়? খুব ভালো লাগছে। হ্যাঁ, খেয়েছি, খেলাম, হালিম খেলাম, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো, খুব এনজয় করছি। নাম কি? সৌরভ। তুমি এখানে কেন এসেছো? এই মজা করতে। এই মজাটা কিসের তুমি জানো? ভালোভাবে না। বাংলাদেশ থেকে আগত বারি সিদ্দিকী ও বিপ্লব বৈশাখী মেলাকে বাংলা গানে মাতিয়ে রেখেছিলেন পুরোদমে। শান্তি নাই ইটালিতে। আর সাথে ছিলেন স্থানীয় শিল্পীদের নাচ ও গান। দূর থেকে আগতরা জানালেন, কি করেছেন সেখানে? সেখানে চটপটি খেয়েছি, ফুচকা খেয়েছি, খুবই ভালো লেগেছে। দেশের স্বাদ পেয়েছি আজকে এসে, দেশের মতো মনে হচ্ছে। এনজয় করলাম আজকের বৈশাখী অনুষ্ঠান। আর এই মেলার আয়োজনে ছিল ভেনিস ক্রিকেট ক্লাব। বৈশাখী মেলাকে নিয়ে আগামীতে আবারও আসবেন, এটা ছিল আয়োজকদের প্রতিশ্রুতি। মনিরুদ্দিন জুয়েল, বাংলা টিভি নিউজ, ভেনিস, ইটালি। খেলার খবর।